হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমরা আজকে ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 10.4 এর কোশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করব। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 কি তা হচ্ছে, দেখো যে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত দুটি বৃত্ত পরস্পর দুটি বিন্দুতে ছেদ করে যায়। তো দুইটা বৃত্ত নিশ্চয়ই দুইটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো একটা বৃত্ত হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা এখানে লিখছি প্রশ্ন অনুযায়ী একটা 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে দুইটা বিন্দুতে ছেদ করছে। তো দুইটা বিন্দুতে আমরা ছেদ বিন্দু আমরা দেখাইছি এখানে। তো এটার মধ্যে আমরা কিতা একটা যা লিখছি। ঠিক আছে, তারপরে কিতা আছে দেখো যে বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কথার অর্থ হলো গিয়া এখানে যে বৃত্ত আছে দুইটার কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র এটার কেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, তো আমি দূরত্বটা লিখিলে এখানে দূরত্বটা এরকম হইব। আমরা কইছি এটার দূরত্ব কত আছে 4 সেন্টিমিটার, এখানে লিখে রাখুন 4 সেন্টিমিটার। তারপরে প্রশ্নের মধ্যে হচ্ছে যে এদের সাধারণ জাটির দৈর্ঘ্য নির্ণয় করা। অর্থাৎ এই দুইটার বৃত্তের মধ্যে একটা কমন যা আছে, যা কোনটা, যা হলো এটা। ঠিক আছে, এই জাটার দূরত্ব আমরা নির্ণয় করতাম। তো আমরা যদি এটার নাম দিই, নাম দিতে পারি এইভাবে যে এ, আমি কলম দিয়ে লিখি স্পষ্ট বুঝে যাইব। ঠিক আছে, এটা আমরা এ দিলাইমো, আর এটা দিলাইমো বি, আর এটা দিলাইমো ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত, এটা দিলাইমো ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এখন দেখো আমরা কিতা করতে লাগবো, যেহেতু এটা দিলে যা, এটা হচ্ছে দূরত্ব মধ্যবর্তী দুইটা বৃত্তের কেন্দ্র, তো আমরা এটারে সংযোগ করতে লাগবো ব্যাসার্ধর দ্বারা। অর্থাৎ 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এটা সংযোগ করবো, পেন্সিল দিয়ে লিখবা তোমরা, আর একটা এরকম তোমরা সংযোগ করবা। তো প্রশ্নটা একটু মানে টাফ আছে, টাফ বলতে এরকম না, তোমরা যেরকম ভাবতেছো। ঠিক আছে, চিত্রটা লেখা হয়েছে মূল কথা। তো চিত্রটা কিভাবে লেখা যাইব তোমরা আশা করি বুঝছো, আমি লিখিয়া দিছি। ঠিক আছে, তো এই দুইটা চিত্রের মধ্যে প্রথমে আমরা সমাধান করতে হলে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে লইম। প্রথমে দেওয়া কি কি আছে প্রশ্নের মধ্যে, যে দেওয়া আছে দিয়ে লিখবো এই অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত আছে, ও এ সমান হইব 5 সেন্টিমিটার, ও বি সমান হইব 5 সেন্টিমিটার। আমরা লিখবো ও এ সমান লিখবো ও বি, এটা সমান হইব কারণ একই বৃত্তের ব্যাসার্ধ দুইটা সমান কত হইব 5 সেন্টিমিটার। এবং ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তটার এটার ব্যাসার্ধ কত আছে 3 সেন্টিমিটার, এটা 3। তো ও এ ও ড্যাশ এবং বি ও ড্যাশ লিখবো, এ ও ড্যাশ সমান হইব বি ও ড্যাশ সমান হইব 3 সেন্টিমিটার। প্রশ্নের মধ্যে কয়ে দিছে, তো যেটা কইছে এটা আমরা লিখছি। ঠিক আছে, এখন আমরা প্রশ্নের মধ্যে কইছে এই জাটা, অর্থাৎ এ বি জার দৈর্ঘ্য বার করতাম। তো এটা এ বি জার দৈর্ঘ্য বার করতে হলে আমরা প্রথমে আমরা এই ও এ ও ড্যাশ বৃত্ত ত্রিভুজের ও এ ও ড্যাশ ত্রিভুজ এবং ও বি ও ড্যাশ ত্রিভুজ দুইটার আমরা ইয়া করবো, মানে মান বার করবো। ঠিক আছে, প্রথমে এই কোনটার মান বার করতে লাগবো। যেমন এখানে দেখো আমরা জানি একটা উপপাদ্য আছে পাইথাগোরাসের উপপাদ্যটা এরকম যে যখন একটা সমকোণী ত্রিভুজ থাকবো, এটা 90 ডিগ্রি থাকবো, তখন এটার বিপরীত বাহুটা রেখা অতিভুজ। ঠিক আছে, এটা রেখা লম্ব, এটা রেখা ভূমি, এটারে ভূমি কয়, এটারে লম্ব কয়, আর এটারে অতিভুজ কয়। তো পাইথাগোরাসের উপপাদ্য মতে আমরা এই 90 ডিগ্রি কোণ বার করতে হলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ লম্ব প্লাস ভূমি দুইটা প্লাস করে কিতা হয়, প্লাস করে সমান পাই অতিভুজ স্কয়ার। ঠিক আছে, মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তো এখানে এই ত্রিভুজটা যদি নেই যে এ ও এ ও ড্যাশ, এই ত্রিভুজটার যদি এই কোণটা যদি আমরা 90 ডিগ্রি করতে লাগে, তো 90 ডিগ্রির বিপরীতে কিতা আছে, এটা অতিভুজ ধরতে লাগবো, ও এ স্কয়ার লিখবো সমান লিখবো লম্ব প্লাস ভূমি, এটার ধর্ম লম্ব কিতা এ ও ড্যাশ। ঠিক আছে, এ ও ড্যাশ হইব লম্ব স্কয়ার, আর ভূমি ধর্ম আমরা ও ড্যাশ। ঠিক আছে, তো এটা আমরা 90 ডিগ্রি বানাবো প্রথম পাইথাগোরাসের উপপাদ্য মতে। তারপরে আমরা আবার একই কাজ করবো, এই কোণটারে আমরা 90 ডিগ্রি বানাবো কিভাবে, যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মতো। তো আমি স্টেপ বাই স্টেপ করিয়া যাই, তোমরা দেখলে বুঝবে। তো প্রথমে লিখবো ত্রিভুজ ও এ ও ড্যাশ এর ও এ ও ড্যাশ এই ত্রিভুজটার আমরা লিখবো যে ও এ স্কয়ার। আমরা কিতা করছি, ও এটা ধর্ম অতিভুজ, তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লিখবো লম্ব স্কয়ার, লম্ব কিতা ধর্ম এ ও ড্যাশ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কিতা হইব ও ড্যাশ তার স্কয়ার। ঠিক আছে, তো অতিভুজ যেটা আছে অতিভুজ কিতা আছে, অতিভুজের সমান দেওয়া আছে কিতা ও ও এ দেওয়া আছে, বা ও এ বা এ ও দেওয়া আছে। এ ও কত আছে দেখো, ও এ বা এ ও আছে 5 সেন্টিমিটার, থেকে লিখবো 5 স্কয়ার। ঠিক আছে, 5 স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে এ 5 স্কয়ার আছে, এটা এ ও ড্যাশ স্কয়ার সেম থাকবে প্লাস ও ড্যাশ স্কয়ার আমরা সেম রাখি দিব। এখানে 5 এর স্কয়ার কত হইব 25,
ঠিক আছে সমান এই দুইটা প্লাস করব এই দুইটা প্লাস করা মানে কিটা এই দুইটা 25 5 এর স্কয়ার 25 এখানে স্কয়ার দেওয়ার দরকার নাই তো a o ড্যাশ স্কয়ার a o ড্যাশ কোনটা আছে a o ড্যাশ এটার মান কত আছে 3 তো 3 আমরা লিখব 3 স্কয়ার ঠিক আছে প্লাস এটার o ড্যাশের মান এই দুইটা কেন্দ্র থেকে দূরত্ব কত আছে 4 সেমি আমরা লিখব 4 স্কয়ার ঠিক আছে এখন দেখো আমরা যদি এই o স্কয়ার আমরা বার করতে লাগে o স্কয়ার তার হোল স্কয়ার করলে আমরা এই দুইটা o স্কয়ারের মান কত আছে 25 তো 3 স্কয়ার হতে হবে 9 প্লাস 4 স্কয়ার হলো 16 ঠিক আছে তো o a তার স্কয়ার আমরা কত পাইমু 16 আর 9 হলো 25 ডিগ্রি 25 ঠিক আছে 16 আর 9 25 o স্কয়ারের মান 25 আছে আর এখানে o স্কয়ারের মান 5 এর স্কয়ার 25 বার করছি অর্থাৎ আমরা কইতে পারি যে o স্কয়ারটা আমরা ধরতে পারবো কিটা অতিভুজ তো অতিভুজ ধরলে আমরা এটা 90 ডিগ্রি কইতে পারবো কিটার লাগে কারণ দেখো এটা লম্ব আর ভূমি প্লাস করে আমরা এটা সমান পাইছি অর্থাৎ এটার বর্গ এটার যে বর্গ মানে 5 এর স্কয়ার করছে 25 হইছে এই 25 বানাইতে হলে আমরা এটার স্কয়ার করছে প্লাস এটার স্কয়ার তো 4 এর স্কয়ার হইছে 16 3 এর স্কয়ার হইছে 9 তো 9 আর 16 এর লগে 25 আর এটা একলা হইছে 25 অর্থাৎ ভূমি আর লম্ব ভূমি প্লাস করে আমরা কিটা পাইছি 25 পাইছি অর্থাৎ আমরা কইতে পারি এটা হইব অতিভুজ এবং অতিভুজের বিপরীতে যে কোণটা আছে এই কোণটা কত হইব 90 ডিগ্রি ঠিক আছে এটা 90 ডিগ্রি তো এটা আমরা লিখবো এই কোণটার নাম লিখতে পারি a o ড্যাশ o বা o ড্যাশ a আমরা অতএব দিয়ে লিখবো যে পাইথাগোরাসের শর্ত মতে পাইথাগোরাসের শর্ত মতে আমরা লিখবো যে অ্যাঙ্গেল a o ড্যাশ o সমান হলো গিয়া 90 ডিগ্রি এটা আমরা 1 নম্বর দিলাম ঠিক আছে অতটুকু বুঝছো যেরকম আমরা এই কোণটারে 90 ডিগ্রি বানাইছি কিভাবে পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই ত্রিভুজটার ঠিক একই রকম এই ত্রিভুজটা আমরা নিব o b o ড্যাশ ঠিক আছে আবার লিখবো এখানে যে আবার ত্রিভুজ o b o ড্যাশের আমরা কিতা পাইমু প্রথম অতিভুজ স্কয়ার যদি OB ধরি OB স্কয়ার আমরা লিখবো OB স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার লম্ব কিতা ধরাইমু লম্ব ধরাইব OB O ড্যাশ আমরা লিখবো যে B O ড্যাশ তার স্কয়ার প্লাস ভূমি হইব গিয়া O ড্যাশ কারণ এটা একই ভূমি আছে একই ভূমি আমরা ধরবো O ড্যাশ তার স্কয়ার ঠিক আছে এখন দেখো OB স্কয়ার কত হইব OB স্কয়ার হইব 5 5 এর স্কয়ার কেন OB স্কয়ার 5 কারণ O এর সমান OB আছে 5 তো OB কত হইব 5 হইব তো আমরা এখানে লিখছি 5 স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে আছে BO স্কয়ার কত আছে BO সমান আছে দেখো BO সমান 3 আর AO সমান কত 3 তো আমরা BO সমান লিখব 3 স্কয়ার প্লাস O ড্যাশ স্কয়ার O ড্যাশ কিটা আছে O ড্যাশ এটা দূরত্ব আছে 4 সেমি প্রশ্ন দেওয়া আছে তো এখানে আমরা লিখছি লাইনটা এটা তোমরা লিখে নেবে যে O ড্যাশ হইব 4 সেমি এখানে লিখে রাখবা দেওয়া আছে ঠিক আছে তো এটা আমরা লিখবো 4 স্কয়ার ঠিক আছে এখানে দেখো এটা কত পাইমু 5 এর স্কয়ার হইব 25 এখানে পাইমু 3 স্কয়ার হলো 9 প্লাস 4 এর স্কয়ার হলো 16 দেখো 25 আছে এই 25 এর বদলে আমরা OB স্কয়ার লিখে দেব OB স্কয়ার অতএব স্কয়ার ইজ ইকুয়াল টু 16 আর 9 কত হইব 25 তো দেখো আমরা কিতা পাইছি যে এই দুইটা যোগ করে আমরা OB স্কয়ার পাইছি তো OB স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি লেখা যায় তার মানে আমি যদি OB রে যদি আমি অতিভুজ ধরি অতিভুজের বিপরীতে কোনটা আছে এই কোনটা কিতা হইব 90 ডিগ্রি হইব ঠিক আছে 90 ডিগ্রি কেন কারণ পাইথাগোরাসের উপপাদ্য আমরা তখনই শর্তটা আমরা তখনই লাগাইমু যখন 90 ডিগ্রি কোণ মানে ত্রিভুজ থাকবে ঠিক আছে সমকোণ থাকবে তো এটা 90 ডিগ্রি হইব 90 ডিগ্রি হলে আমরা লিখবো যে অতএব পাইথাগোরাসের শর্ত মতে আমরা লিখবো যে অ্যাঙ্গেল O ড্যাশ B সমান হইব 90 ডিগ্রি ঠিক আছে এটা হইব 2 নম্বর ক্লিয়ার বুঝছো এখন দেখো 1 নম্বর এই 1 নম্বর আর এই 2 নম্বর আমরা প্লাস করে দেব তো প্লাস করা কেমনে 1 নম্বরের বাম পক্ষ আর 2 নম্বরের বাম পক্ষ প্লাস করব আর 1 নম্বর ডান পক্ষ 2 নম্বর ডান পক্ষ প্লাস করব তো এখন লিখবা 1 প্লাস 2 যোগ করে পাই 1 প্লাস 2 যোগ করে পাই 1 প্লাস 2 যোগ করে পাই কিতা পাইমু 1 নম্বরের বাম পক্ষে আছে O ড্যাশ O অ্যাঙ্গেল প্লাস হবে অ্যাঙ্গেল O ড্যাশ B ইজ ইকুয়াল টু হইব 90 প্লাস 90 কারণ উভয় পক্ষে এটা তো 90 ডিগ্রি আছে ডান দিকে এটা তো 90 ডিগ্রি আছে ঠিক আছে তো 90 তো ইমপ্লাইজ করলে কিতা হইব দেখো এই দুইটা কোণ যোগ করলে এই দুইটা কোণ কোনটা A O ড্যাশ O
এ ও ড্যাশ ও এই কোণটা এবং ও ও ড্যাশ বি এই কোণটা। তো এই দুইটা কোণ যোগ করলে কোণটার নাম কত হবে অ্যাঙ্গেল এ ও ড্যাশ বি। ঠিক আছে, কত হবে অ্যাঙ্গেল ও এ ও ড্যাশ বি। আমরা লিখলাম দুইটা প্লাস করলে অ্যাঙ্গেল এ ও ড্যাশ বি ইজিক্যাল টু কত হবে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি তো আমরা জানি যে যখন একটা সরল রেখার মধ্যে একটা সরল কোণ থাকে এটার মান কত 180 ডিগ্রি। আর উভয় পক্ষে এখানে কত হইব এটা 90 আমরা বার করছি, এটাও আমরা 90 বার করছি। ঠিক আছে, তো এটা সরল কোণ। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এ ও ড্যাশ বি যে অ্যাঙ্গেলটা এই কোণটা কত আছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কোন কোণের মান থাকে সরল কোণের। ঠিক আছে, সরল কোণের। তো ওই রেখাটা ব্যাখ্যা থাকলে কি তাহলে আমরা এটা তোমরা হয়তো কইতে পারো যে এটা তো 180 ডিগ্রি কোণ না, কিন্তু আমরা এটা ধরিয়ে নিতে লাগবে 180 ডিগ্রি কোণ। আর যদিও আমরা বার করছি 180 ডিগ্রি কোণ হয়, এটা যদি 180 ডিগ্রি কোণ হয় তার মানে এটা একটা সরল রেখা হইতে পারে। ঠিক আছে, তার মানে এ ওই যে এ আছে এই এটা আর ও ড্যাশটা এখানে আই যাব, ও ড্যাশটা ও ড্যাশ আর বি এ ও ড্যাশ বি এই কোণটা এখানে আছে, এই কোণটা এখানে আই যাব। ঠিক আছে, এই কোণটার মান কত হবে 180 ডিগ্রিটা আমরা ধরিয়ে নিতে লাগবে। ঠিক আছে, এই কারণে হচ্ছে প্রশ্নটা একটু জটিল, তোমরা দেখবা একটু মনোযোগ দিয়ে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এইভাবে প্রমাণ করবা পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। তো এখন আমরা লিখতে লাগবো, এখানে নিচে আগে লিখে রাখে দিব যে এটা 180 ডিগ্রি কেতার লাগি হয় আমরা জানি রৈখিক যুগ্ম কোণ, রৈখিক যুগ্ম কোণ এটা তোমরা লিখে রাখবা। ঠিক আছে, তারপরে এখানে যেহেতু নিচে দেখো জায়গা নেই আমি এখানে উপরে এই জায়গার মধ্যে লিখতেছি। ঠিক আছে, এখানে আমি লিখবো, লিখিয়ে দিই। এখানে আমরা কেতার লিখতে লাগবো যে অতএব দিয়ে আমরা যেহেতু এখানে কিতাব পাইছিলাম এই কোণটা কত হয়েছে একটা কোণ, এই কোণটার মান কত হয়েছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো 180 ডিগ্রি করতে হইলে আমি কইতে পারবো যে এ ও ড্যাশ বি, অর্থাৎ কোণটা রেখাটা এরকম আছে এ ও ড্যাশ বি, তো এটার মান যদি 180 ডিগ্রি হয় এই কোণটা আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এ ও ড্যাশ বি এরকম এই সরল রেখাটা, এই সরল রেখাটার নাম কি তা প্রশ্নের মধ্যে বলছে এটাই যা। তো বৃত্তের যাটা সাধারণ যার আমরা মাপ বার করতাম। ঠিক আছে, এখন এখানে অতএব দিয়ে লিখলাম যে এ ও ড্যাশ বি একটি সরল রেখা। কেতার লাগে সরল রেখা হয়েছে কারণ মান পাইছি আমরা 180 ডিগ্রি। এ ও ড্যাশ বি একটি সরল রেখা, অতএব দিয়ে আমরা লিখবো যে এ বি ইজিক্যাল টু ও ড্যাশ এ প্লাস ও ড্যাশ বি ইজিক্যাল টু, দেখো আমি এ বি ইজিক্যাল টু এ বি কোনটা বুঝাইছে, এ বি বুঝাইছে বৃত্তের যাটা এই এ বিটা কেটে দিব। এই যেহেতু এই দুইটা রেখা এখানে যোগ হয়েছে, এই রেখাটা এখানে আসছে এই রেখাটা এখানে আসছে, তো এই রেখাটার দৈর্ঘ্য আছে 3, এটার দৈর্ঘ্য আছে 3, তো 3 আর 3 প্লাস করে দেবো। এইটার লাগে আমি লিখছি ও ড্যাশ এ ও ড্যাশ বি প্লাস করছে, দেখো ও ড্যাশ এ সমান ও ড্যাশ প্লাস ও ড্যাশ বি দুইটা প্লাস করছে, ও ড্যাশ এর দৈর্ঘ্য আছে 3 প্লাস ও ড্যাশ বির দৈর্ঘ্য আছে 3, এটা হইব 6 লগে কেটে হইব সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ বি বাহুর দৈর্ঘ্য। তো অতএব দিয়ে লিখবো যে এ বি ঝাটির দৈর্ঘ্য সমান হইব 6 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 1 অনুশীলন 10.4 এর। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা যতটুকু প্রয়োজন লেখার, আমি এখানে জুম ইন করে দিতেছি। ঠিক আছে, এটা লিখে লইবা সম্পূর্ণটা। যদি কোনো ডাউট থাকে জানাইবা। ঠিক আছে, প্রশ্নটা একটু জটিল আছে। ঠিক আছে, তো এই কারণেই আমি কইতেছি বারবার যে বারবার দেখবা, তোমরা নিশ্চয়ই বুঝবা। 2 নম্বর প্রশ্নটা কি হচ্ছে, দেখো যে কোনো বৃত্তের দুটি সমান যা যদি বৃত্তটির ভিতরে পরস্পরে ছেদ করে তবে প্রমাণ করো যে যা একটি যা দ্বারা উৎপাদিত বৃত্তাংশদ্বয় অপরটি দ্বারা উৎপাদিত অনুরূপ বৃত্তাংশদ্বয়ের সমান। ঠিক আছে, তো প্রশ্নটা কি হচ্ছে দেখো আমি চিত্রের সাহায্যে তোমরা বুঝিতেছি। কইছে যে যখন একটা বৃত্তের মধ্যে যখন দুইটা যা লেখা হবে, ঠিক আছে, দুইটা যা ভিতরের মধ্যে এবং দুইটা যা হচ্ছে পরস্পর ভিতরে ছেদ করে, তো ভিতরে যদি ছেদ করে এটা হচ্ছে ছেদ বিন্দু, এটার নাম দিলাম আমরা এক্স। তোমরা আগে বৃত্তটা লিখবা, আমি বাকি আরও লেখার বাকি রয়েছে আমি কইতেছি 1 বাই 1, এটা এক্স। ঠিক আছে, এবং আমরা এটার নাম দিলাম যে এ বি আর সি ডি দুইটা যা আছে। ঠিক আছে, দুইটা যা পরস্পর এক্স বিন্দুতে ছেদ করছে। কারণ প্রমাণ করতাম আমরা কইছে যে এই যে এই যার দ্বারা যে অংশ কিছু বৃত্তাংশ যে কাটা হয়েছে, ঠিক আছে, বৃত্তাংশগুলো সমান, অর্থাৎ এই এ বি যাটা মানে বি এক্স সমান দেখাইতাম এই ডিএক্স এবং সি এক্স সমান দেখাইতাম এ এক্স। তো এটা প্রমাণ করতে হলে প্রথমে আমরা অঙ্কন করতে লাগবে কিছু অঙ্কন কিতা যে আমরা জানি যে যখনই যা থাকবে বৃত্তের মধ্যে এটা প্রমাণ করতে হলে আমার বৃত্তর কেন্দ্র থেকে লম্ব টানতে লাগবে। ঠিক আছে, তো এখানে একটা লম্ব টানবো আমরা বৃত্তের যার উপরে, এবং লম্ব টানলে আমরা কী হয়ে যায় এটা 90 ডিগ্রি হয়ে যায়। ঠিক একই রকম এখানে আমরা একটা যা টানবো বৃত্তের এই ডি সি রশ্মির যার উপরে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ একটা লম্ব টানছি। ঠিক আছে, এটা আমরা লিখলাম, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তো প্রমাণ যেটা হয়েছে এটা আমরা করিলেই চলো। তো প্রথমে আমরা এখানে লিখতে লাগবো যে দেওয়া আছে
দেওয়া আছে কিতা যে অকেন্দ্রীয় বৃত্তে আমরা কেন্দ্রটার নাম দিছি ও, তো অকেন্দ্রীয় বৃত্তে কমা এ বি এবং সিডি দুটি সমান যা, ঠিক আছে, সমান যা মানে এ বি, এই যে এ বি আর সিডি এই অকেন্দ্রীয় বৃত্তের মাঝে দুইটা কিতা আছে সমান সমান যা, ঠিক আছে। তো এই যা দুটি বৃত্তের ভিতর কই ছেদ করছে এক্স এর মধ্যে, তো আমরা লিখবো সমান যা দুটি বৃত্তের ভিতর এক্স বিন্দুতে ছেদ করে ক্লিয়ার বুঝছো অতটুকু, ছেদ করে। তার যেরকম প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা আমরা লিখছি, ঠিক আছে। এখন আমরা লিখতে লাগবো যে প্রমাণ করিতে হইবে যে প্রমাণ কিতা করতে লাগবো যে বি এক্স সমানিত ডিএক্স, ওই যে বি এক্স সমানিত ডিএক্স মানে এই দুইটা যা সমান, এবং এ এক্স সমানিত সি এক্স, ঠিক আছে। এই এ এক্স বাহুটা সি এক্স বাহুটা সমান, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ। তো প্রমাণ লিখতে লাগবে, তো আমরা এখানে অঙ্কন করছি, তো অঙ্কনটা লিখতে লাগবে। অঙ্কন করছি যে ও ই লম্ব, ও ইটা কই লম্ব বি এক্স এর মধ্যে, ঠিক আছে। আমরা লিখবো বি এক্স, বা যেহেতু পুরা যাটার নাম কিতা এ বি, তো আমরা লিখলাম ও ই লম্ব এ বি, এবং এটা ও এফ লম্ব এরকম চিহ্ন দেয়, ঠিক আছে। ও এফ লম্ব আমরা লিখলাম এই রেখাটার নাম কিতা, যাটার নাম হলো সিডি, ঠিক আছে। সিডি আঁকা হলো বা টানা হলো, ঠিক আছে, টানা হলো। অতটুকু হচ্ছে অঙ্কন পর্যন্ত, তোমরা বুঝছো আশা করি। তো নেক্সট আমরা কাজ করতাম, নেক্সট হলে আমরা প্রমাণ করতাম। তো প্রথমে এখানে প্রমাণ লিখিয়া প্রমাণ দেখো, প্রথম কিতা করতে লাগবো আরেকটা অংশ আমরা এখানে কাজ করতে লাগবে। যেহেতু এক্স বিন্দুতে ছেদ করছে আর ওর মধ্যে এখানে আরেকটা রেখা আমরা টানতে পারি, ঠিক আছে। রেখা এরকম এই রেখাটাও লিখে নেবা, ঠিক আছে। এই রেখাটা লিখিয়া এখানে অঙ্কনের মধ্যে লিখবা, ঠিক আছে। টানা হলোর জায়গা এখানে এবং লিখিয়া এটা লিখতে পারে যে ও এক্স সংযোগ করা হয়, ঠিক আছে। এখানে লিখে নেবা। তো ও এক্স আছে এখানে আমি সংযোগ করছি, যেটা লিখছি না তোমরা লিখে নেবা যে ও এক্স সংযোগ করা হলো। এখন প্রমাণ দিয়ে আমরা লিখবো, যেহেতু এখানে দুইটা ত্রিভুজ আছে, দেখো একটা ত্রিভুজ আছে ত্রিভুজ ও ই এক্স আর একটা ত্রিভুজ আছে ও এফ এক্স। তো এই দুইটা ত্রিভুজ আগে আমরা সর্বসম করবো, ঠিক আছে। তো প্রথম লিখবো যে ত্রিভুজ ও ই এক্স এবং ত্রিভুজ ও এফ এক্স থেকে পাই কিতা পাই মধ্যে হয় দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু আছে ও এক্স ছাড়া এই ত্রিভুজটা হইতো না, ও এক্স ছাড়া এটা হইতো না, অর্থাৎ ও এক্স থাকবো, ও এক্স সমান ও এক্স সাধারণ বাহু। তারপরে যেহেতু ও ই লম্ব আছে এ বি রশ্মির মধ্যে, তাই যদি লম্ব থাকে আমরা কিতা জানি যে এটা 90 ডিগ্রি হইব, ঠিক একইরকম ও এফ লম্ব আছে সিডির মধ্যে, এটা 90 ডিগ্রি হইব। তো প্রথমে লিখলাম আমরা যে অ্যাঙ্গেল ও ই এক্স, ঠিক আছে। অ্যাঙ্গেল ও ই এক্স সমান হইব অ্যাঙ্গেল ও এফ এক্স। এটা লিখবো যে উভয়ই 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এটা লিখবা। তারপরের কাজ কিতা, তারপরে আমি একটু জুম ইন করি, ভালোই বুঝবা ভালো তোমরা। তো 90 ডিগ্রি কোণ। তারপরের কাজ আমরা লিখবো যে সাধারণ বাহু আছে ও এক্স সমান ও এক্স, আমরা লিখবো ও এক্স সমান আছে ও এক্স, ঠিক আছে। এটা হইব সাধারণ বাহু, ক্লিয়ার। তারপরে আছে দেখো যেহেতু ও ই যেটা আর ও এফ যেটা একই মাপের যার মধ্যে আঁকা হয়েছে, তো যা দুইটা একই মাপের হইলে আমরা কিতা করতে পারি যে ওই যে লম্বটা টান হয়েছে এই লম্বটা আর ও এফ লম্বটা সমান হইব, কিতা লাগে কারণ যা দুইটা সমান সমান, ঠিক আছে। এবং যে বিন্দুতে ছেদ করছে এই ছেদ বিন্দুর কাছে যে লম্বটা টান হয়েছে লম্বটার দৈর্ঘ্য আর এটারও ছেদ বিন্দুর কাছে যে লম্ব টান হয়েছে ও এফ এটার দৈর্ঘ্যটা দুইটা সমান হইব, অর্থাৎ ওই সমান ও এফ আমরা লিখতে পারবো, ঠিক আছে। ওই সমান লিখবো ও এফ, এটার মধ্যে ব্র্যাকেটও দিয়ে লিখলাম যে সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তীতে আছে কেন্দ্র থেকে, ঠিক আছে। তো এখন দেখো আমরা কিতাব পাইছি যে যেহেতু উভয় কিতাব আছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রির বিপরীতে এটা বাহুটা কিন্তু অতিভুজ আর এটার আমরা ধরবো ভূমি, ঠিক আছে। তো আমরা লিখতে পারবো রাইট অ্যাঙ্গেল মানে আর এইচ এর শর্ত মতো আমরা কইতে পারবো কিতা লাগে 90 ডিগ্রি পাইছি। এইচ মানে অতিভুজ হাইপোটেনিয়াস আর এস মানে ওইটা যে কোনো একটা বাহু, ঠিক আছে। তো আমরা লিখে লিখব যে অতএব যে ত্রিভুজ এ ই
এক্স ওই এই এক্স না ওই এক্স সর্বসম ত্রিভুজ ও এফ এক্স ঠিক আছে কিতা শর্ত আর এইচ এস শর্ত মতে তো এখন ত্রিভুজ দুইটা যেহেতু আমরা সর্বসম করছি তো এখানে দেখো ত্রিভুজ দুইটা কিতা আছে ও ই এক্স আর ও এফ এক্স দুইটা সর্বসম হয়েছে তো এই বাহুটা সমান পাইছি এটা তো সমান আছে এই কোণ দুইটা সমান তো আমরা আরেকটা বাহু রয়েছে যদি সর্বসম দুইটা ত্রিভুজ হয় তার মানে ই এক্স সমান হইব এফ এক্স অর্থাৎ এই বাহুটা সমান হইব ঠিক আছে তো সিপিসিটির মতে আমরা লিখবো যে ই এক্স সমান হইব এফ এক্স ঠিক আছে তো তারপরে এটা আমরা সিপিসিটি দিয়ে রাখবো সিপিসিটি এবং এটারে সমীকরণ 1 দিলাইবা ঠিক আছে তো 1 কেন দেখো এখন যেহেতু আমরা জানি যে এখানে লিখবা যে আবার দিয়া আমরা জানি যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রশ্নকেতা দেওয়া আছে যে যা কিন্তু দুইটা সমান অর্থাৎ এ বি সমান সিডি দেওয়া আছে ঠিক আছে তো আমি লিখবো যে এ বি যেহেতু এ বি সমান আছে সিডি এ বি সমান সিডি মানে কিতা এ বি যা আর সিডি যা তো আমি যদি এ বি যার অর্ধেক লই মানে হাফ যোগ করে দিই ওটা লাগে তো এ বি যার অর্ধেক কিতা হইব বি বা ই ধরতে পারি ঠিক এরকম সিডি যার অর্ধেক কোনটা হইব যে লম্ব যে জায়গায় কাট করছে লম্বা কই কাট করছে এখানে তো বি একটা অংশ হইব হাফ আর এই একটা অংশ হইব ঠিক এরকম এখানে লম্বা কাটছে ডিএফ একটা অংশ হইব বা এফডি আর একটা হইব সিএফ ঠিক আছে তো এখানে আমরা এটা লিখতে লাগবে যে এটা কিতা আছে এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এটা লিখলাম যে দেওয়া আছে তো এখানে উভয় দিকে আমরা হাফ পূরণ করব ঠিক আছে হাফ এ বি সমান হইব হাফ সিডি ঠিক আছে হাফ এ বি আর হাফ সিডি এটারে এখন দেখো আমি যদি হাফ এ বি লই ঠিক আছে এ বির হাফ মানে কি তা এই এ বির একার হাফ মানে অর্ধেক ঠিক আছে হয় এই লইতে পারবো নাহলে বি তো আমরা বি ধরবো নাহলে সমাধান হইতো না আনসারটা ঠিক আছে বি লিখবো আমরা এখানে লিখবো যে হাফ এ বির বদলা লিখবো যে বি ইজিক্যাল টু হাফ সিডির বদলা এই সিডির একা আছে এই সিডির একার হাফ আমরা ধরবো এফ ডি ঠিক আছে বা ডিএফ আমরা লিখবো ডিএফ ঠিক আছে এটা লেখালাম 2 নম্বর সমীকরণ তো এখন যে দুইটা সমীকরণ পাইছি দুইটার আমরা যোগ করে দিব অতএব দিয়া 1 + 2 যোগ করে পাই এক নম্বর কিতা আছে বাম পক্ষ যোগ করব বাম পক্ষ আছে এফ এক্স প্লাস হইব এক নম্বর বাম পক্ষ আর 2 নম্বরে বাম পক্ষ আছে বি ঠিক আছে বি সমান আর এক নম্বরের সরি এটা ই এক্স আছে ঠিক আছে আমরা ই এক্স লিখব ই এক্স প্লাস বি আর এটা আছে ডান পক্ষ আছে এফ এক্স 2 নং সমীকরণ আছে প্লাস ডিএফ এখন দেখো আমরা যে যোগ করি এফ এক্স ই এক্স প্লাস বিই ঠিক আছে ই এক্স প্লাস বিই কোনটা হইব ই এক্স প্লাস বিই তো এই অংশটা পুরাটার নাম হইব বি এক্স আমরা লিখে লিমু এই দুটো যোগ করলে হইব bx is equal to fx plus df মানে fx plus df এই দুইটা অংশ যোগ করলে হইব dx ঠিক আছে আমরা লিখবো যে dx এটা আমরা এক নম্বর প্রমাণ হয়ে গেছে দেখো bx সমান dx যেটা হইছিল এটা আমার এক নম্বর হয়ে গেছে ঠিক আছে বুঝছো আশা করি তো পরের কাজটা হলো যেহেতু আমরা এক নম্বর প্রমাণ করলে সেখানে লিখবো যে আবার লিখিয়া আমরা লিখবো যে যেহেতু ab সমান আছে cd ঠিক আছে এবিসি সমান সিডি কথা বুঝাইছে যে আমরা প্রশ্নের মধ্যে কয়ে দিছে এবি সমান সিডি তো আমি যদি এই এবি বাহু থেকে যদি বিএক্স মাইনাস করে আমরা পাইমু এক্স আর সিডি বাহু থেকে যদি বিএক্স মাইনাস করে আমরা পাইমু সিএক্স ঠিক আছে তো কিভাবে দেখো আমি লিখবো উভয় পক্ষে আমি মাইনাস করবো ঠিক আছে উভয় পক্ষে কিতা মাইনাস করবো যে এ বি মাইনাস করবো বি এক্স ওই যে বিএক্স মাইনাস করবো ইজ ইকুয়াল টু সিডি আছে সিডির থেকে আমরা মাইনাস করতে লাগবো বিএক্স কেন বিএক্স কারণ উভয় পক্ষে আমরা যদি বাম পক্ষে যেটা মাইনাস করব ডান পক্ষে এটাই মাইনাস করতে লাগবে ঠিক আছে তো এবি মাইনাস বিএক্স কি থাকবে এবি মাইনাস বিএক্স দেখো এবি রেখা এটার থেকে বিএক্স এটা মাইনাস করে দিলে কি থাকবে এএক্স এখানে লিখে লিখব যে এএক্স ইজ ইকুয়াল টু সিডি মাইনাস bx এর বদলে আমরা কিতা লিখবো dx লিখবো দেখো bx সমান dx আমি মাত্র প্রমাণ করলাম তো bx এর বদলে আমরা লিখবো dx ঠিক আছে dx এখন এখানে নিচে জায়গা নেই আমি এখানে লিখবো ইমপ্লিস দিয়ে যে ax সমান cd মাইনাস dx কিতা হইব দেখো cd রেখার থেকে আমি যদি dx মাইনাস করে দিই কিতা পাইমু cx পাইমু ঠিক আছে এখানে লিখে লিমু cx ঠিক আছে আপনার সামনে কইছিল ax সমান cx আমরা দেখাইতাম আমরা এখানে প্রমাণ করে পাইলি ax সমান cx তো আমরা লিখবো p আর b proved ঠিক আছে তো যেহেতু এগুলো জ্যামিতির অঙ্ক প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে একটু সময় লাগে তোমরা মনোযোগ দিয়ে শুধু দেখবা ঠিক আছে দেখলে তোমরা নিশ্চয়ই পারবা এটা প্র্যাকটিস করবা ঘরের মধ্যে পারবা তোমরা ঠিক আছে এটা হচ্ছে অনুশীলন 10.4 এর কোশ্চেন নাম্বার 1 এবং 2 এই ভিডিওর মধ্যে সমাধান আমরা দিছি বাকি প্রশ্নের সমাধান পাইতে হলে ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক আছে প্লেলিস্টের এটাতে গিয়ে তোমরা দেখে লইছো দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার